ফরজ বিধান যা মানুষ পালন করতে বাধ্য, যে কোনো মূল্যে মানুষকে পালন করতেই হবে। সলাত সিয়াম যেমন পালন করতে মানুষ বাধ্য। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অকিমুস সলাত অতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো আর যাকাত প্রদান করো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু, আর যেটা অর্থ সম্পদ হতে অগ্রিম দিয়ে দাও সেটা পেয়ে যাবা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। সেটা পরবর্তীতে আল্লাহর নিকটে পেয়ে যাওয়া, এটা আল্লাহর ওয়াদা। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ বলে একুলুন নাস মালি মালি, মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ, অথচ মালুহু মিন মালিহি সালাসা, তার সম্পদ 3 ভাগে বিভক্ত। মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো। অমা লাবেসা ফাবলা, যা পরলো তা পুরাতন হলো। অমা আতা ফাত্তানা, যা দিল তা জমা হলো। বুখারী মুসলিম। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের নিজের জন্য যা দিচ্ছ সেইটা পেয়ে যাবা আল্লাহর নিকটে। এটা আল্লাহ বলছেন। প্রথমে বললেন যে সলাত আদায় করো, তারপরে বললেন যে যাকাত প্রদান করো, তারপরে বলছেন যে আর যা দাও নিজের জন্য। নিজের জন্য যেটা করা হয় সেটা দান। আর যাকাত আপনার জন্য এ কথা নয়, যাকাত দিয়ে নেকি হয় এই কথা নয়। যাকাত না দিলে আপনার ফাঁসি হবে, বিপদ হবে, এইটা কথা। যাকাত আর একজনের হক। আপনি ধনী মানুষ, একটা ফকিরের মাল মেরে খান, যাকাত দেন না মানে আপনি আর একজনের টাকা মেরে খান, আপনি একজন মারুক। ওই টাকা তো আপনার নয়, আপনি তো খান কেন? তাহলে আপনি মেরে খান, আরো 5 জন যেমন টাকা মেরে খায় আপনিও তেমন খান। তো অপরের জিনিস না দিলে পাপ হয়, দিলে ভালো, লোকটা উপকৃত হলো, সে আপনার কাছে পায়। এরপরে যেটা সেটা হলো নিজের অর্থ সম্পদ থেকে যেটা তুমি দিচ্ছ সেইটা তুমি পেয়ে যাবা। এই কথাটাই আল্লাহ রাসূল বলছেন। মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ, অথচ মানুষের সম্পদ 3 ভাগে বিভক্ত। 1, যা খেলো তা নষ্ট হলো। 2, যা দিল তা পুরাতন, যা পড়লো তা পুরাতন হলো। 3, যা দান করলো তা জমা হলো। বুখারী মুসলিম। ওই আয়াতটার সারমর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। যাকাত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম, অবশ্যই ওইসব লোকের অর্থ সম্পদে অধিকার রয়েছে ভিক্ষুক আর বঞ্চিত মানুষের। যাদের অর্থ সম্পদ আছে তাদের অর্থ সম্পদে অধিকার রয়েছে, তার মানে ওটা তারই হক। আল্লাহ বলছেন যে হাক্কুম মালুম, নির্ধারিত হক রয়েছে, নির্ধারিত অধিকার রয়েছে তাদের সম্পদে। কাদের জন্য? যারা ভিক্ষা চেয়ে বেড়ায় তাদের জন্য। আর কাদের জন্য? যারা ভিক্ষা চাইতেও পারে না, সংসারও চলে না, মিসকিন। তাকে আল্লাহ তাআলা বলেন মিসকিন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয় যাকাত ওসর ফকির এবং মিসকিনদের জন্য। ফকির দিয়ে শুরু হয়েছে, ফকির যে হাত পাতে চায়, আর মিসকিন যে চায় না, এই দুটা দিয়ে আল্লাহ তাআলা কথা আরম্ভ করেন যে এটা দিবে কাকে। তো তার সম্পদে হক রয়েছে, অধিকার রয়েছে। আপনি যদি এটা না বুঝেন তাহলে আপনি এটা অজ্ঞ মানুষ, আর আপনি বুঝে দেন না তো আপনি জালেম মানুষ, আপনি হারামখোর। বুঝবেন না কেন? বুঝতে আপনি বাধ্য। সবই বুঝেন, এটা বুঝেন না মানে? এটা বুঝতে হবে, এটা আর একজনের হক। নিজেরটা তো আপনি ঠিকই বুঝেন,
কর্মচারীকে ধমকে হিসাব নিকাশ তো ঠিকই করেন, তাহলে কর্মচারীকে ধমক দিয়ে যদি হিসাব নিকাশ ঠিক করা যায়, তাহলে ফকিরের হক বের করা যায় না কেন? যদি জেনে শুনে বের না করেন তাহলে আপনি জালেম, আপনি অত্যাচারী, আপনি হকদারকে হক দেন না, আপনি মেরে খান। খুব সাবধান। আল্লাহ তাআলা বলেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেই দিন শস্য কেটে আনছো সেই দিন শস্যের ওসর বের করে দাও। এটা হাতে হাতে, জমিনে যতবার শস্য উৎপাদন হবে ততবার দিতে হবে। যেদিন কেটে আনছো সেই দিনই, ওটা একবার নগদ হাতে হাতে। ঠিক আপনার দাদা যেভাবে, আপনার চাচা যেভাবে, মনে আছে আপনার, যে পাত্রে ধান মাপতো, ধান মাপার শেষের দিকে বলতো এইগুলি হলো কর্ম কামলা কিষানের জন্য আর এইগুলি হলো ওসর, ওই হাতে হাতে বের করতো। ওইটাই এটা আগে হিসাব করে নিয়েছে যে আজকে 10 মণ ধান মারা হলো, 10 মণে এতটা ওসর আর এতটা কিষান কামলা পাবে। কিষান কামলার হাতে হাতে বের হয়েছে আর ওই ওসর হাতে হাতে বের হয়েছে। এটাই আল্লাহ তাআলা বলছেন যতবার শস্য উৎপাদন হবে। আল্লাহ তাআলা বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম বিহি তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের অর্থ সম্পদ হতে ওসর যাকাত বের করে তাদের পবিত্র করুন। তাদের অর্থ সম্পদ হতে ওসর যাকাত বের করে আপনি তাদের পবিত্র করুন, আপনাকে আদেশ করা হচ্ছে। আপনি আদায় করতে বলতে বাধ্য, এবং তাদের কাছ থেকে ওসর যাকাত বের না করলে তারা থাকবে অপবিত্র, অর্থ সম্পদ থাকবে অপবিত্র।